নমস্কার, মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুনব শ্রী শ্রী মায়ের আহার সম্পর্কে। শ্রী শ্রী মায়ের আহার সম্বন্ধেও অনেক বিষয় লক্ষ্য করিবার ছিল। তিনি বেশি মিষ্ট আম অপেক্ষা অম্ল মধুর টকটক মিষ্টি মিষ্টি আমই অধিক ভালোবাসিতেন। বোম্বাই হইতে বরেনবাবু আমফানস আম পাঠাইতেন, মা তাহা পছন্দ করিতেন। পেয়ারাফুলি ও ছোট্ট ল্যাংড়া আমও তিনি ভালোবাসিতেন, কিন্তু কেহ ভক্তির সহিত কোনো টক আম দিলেও তিনি তাহাও ভক্তির সহিত আহার করিতেন। উদ্বোধনের বাড়িতে একদিন জনৈক ভক্ত কতগুলি আম কিনিয়া আনেন। অগ্রভাগ খাইতে নাই বলিয়া তিনি দোকানদারের কথা বিশ্বাস করিয়া না চাখিয়ায় আমগুলি লইয়া আসেন। মধ্যাহ্নভোগের পর যখন সকলকে সেই আম প্রসাদ দেওয়া হইল, টক বলিয়া কেহই উহা খাইতে পারিলেন না এবং ভক্তটিকে বোকা বলিয়া মন্তব্য প্রকাশ করিতে লাগিলেন। মা কিন্তু একটি আম খাইয়া বলিলেন, না, এ বেশ টকটক আম। সাধারণত মা জানিতেন না কোন বস্তু কে নিয়ে এসেছে, কিন্তু দেখা যাইত কোনো কোনো মিষ্টি ইত্যাদি খারাপ হইলে উহার দু একটি খাইতেন। শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক প্রভৃতি ভালোবাসিতেন। একবার দেশ হইতে ম্যালেরিয়ায় ভুগিয়া খুব অরুচি লইয়া আসেন, তখন তাহাকে এই ছোলা শাক খাইতে দেওয়া হইত। শীতকালে মুড়ি, ফুটকড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ ইত্যাদি সকালের পূজায় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেওয়া হতো। এইসব তেলে ভাজা জিনিস মা পছন্দ করিতেন। মুগের নাড়ু, ঝুরি ভাজা ইত্যাদি তাহার প্রিয় ছিল। তিনি রাতাবি সন্দেশ এবং রাঙা আলুর রসপুলি পিঠা প্রভৃতিও খুবই ভালোবাসিতেন। ইদানিং আমরুল শাক মায়ের খুবই প্রিয় ছিল। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন। তাই মঠ হইতে কেহ উদ্বোধনে যাইলে পূজনীয় বাবুরাম মহারাজ তাকে দিয়া মায়ের জন্য এই শাক পাঠাইতেন। সকালে মা একটু মিছরির পানা খাইতেন। তাহার জন্য যে জলখাবার প্রসাদ রাখা হইত, আগত ভক্তদিগকে কিছু কিছু দিতে দিতে তাহা অনেক সময় নিঃশেষ হইয়া যাইত। আর যেদিন তিনি নিজ হাতে প্রসাদ ভাগ করিয়া দিতেন, সেই দিন মিছরির পানাটুকু অবশিষ্ট থাকিত না, অথবা অতি অল্প মাত্রায় থাকিত। ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খাইতেন। কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করিয়া পোস্ত বড়া তাহার খুব প্রিয় ছিল। পেটের অসুখ ও বাতের জন্য শেষাশেষি তিনি একটু করিয়া আফিন খাইতেন। সেই জন্য মধ্যাহ্ন ও রাত্রে আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। তিনি মধ্যাহ্নে দুধের অর্ধেক আন্দাজ খাইতেন এবং বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য প্রসাদ রাখিয়া দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রত্যহ অন্নপ্রসাদ চাহিতেন। দু এক দানা প্রায় সকলেই গ্রহণ করিতেন। যেসব ভক্ত বৈকালে আসিতেন তাহাদের জন্য এই প্রসাদ রাখিতে হতো। তিনি নিজে খাইবার জন্য যে ভাত মাখিতেন, তাতে ডাল, শুক্তো, ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিতেন এবং উহাতে লেবুর রস মিশাইয়া লইতেন। সে প্রসাদ আমাদের অর্থাৎ স্বামী অরূপানন্দ মহারাজের বেশ ভালো লাগিত। কোনো কোনো দিন তাহাতে বড়ি, চচ্চড়ি ইত্যাদি মিশিয়া একটি উপাদেয় খাদ্য তৈরি করিতেন। পূজনীয় শরৎ মহারাজ উহা খাইয়া প্রশংসা করিতেন।
বৈকালে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাহাকে খাইতে দেখি নাই। রাত্রে লুচি তরকারি ও দুধ দেওয়া হইত। লুচি 2-3খানার বেশি খাইতেন না এবং দুধ প্রায় 1.5 পোয়া খাইতেন। মা দাঁতে প্রত্যহ 4 বার করিয়া গোল দিতেন। নারকেল পাতা ও দোক্তা পুড়িয়া উহা তৈয়ারি করা হতো। মায়ের দেহ যাইবার কয়েকদিন পর নিরোদ মহারাজের মা স্বপ্নে দেখেন যে মা তাহাকে বলিতেছে, বৌমা, ওরা আমাকে সবই দেয়, কিন্তু গোলটি দেয় না। তুমি গোল করিয়া ওখানে অর্থাৎ উদ্বোধনের বাড়িতে শরৎকে পাঠিয়ে দিও। সেই অনুযায়ী গোল তৈয়ার করিয়া পাঠালে সকলে লক্ষ্য করিলেন বাস্তবিকই মায়ের সেবার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি বাদ পড়িয়াছে। মা যখন জয়রামবাটিতে পুরাতন বাটিতে থাকিতেন, সকালবেলা প্রায় 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন। এই সময় স্বামী অরূপানন্দ মহারাজ গিয়া নানা কথাবার্তা বলিতেন ও শাকসবজির পাতা বাছিতেন। এমন সস্নেহে সুপ্রসন্ন মূর্তিতে মা এই সময় কথাবার্তা বলিতেন যে যাহারা একদিনও সেই সৌভাগ্য লাভ করিয়াছেন তাহারাই জানে। সেই জন্য মা যখন কলিকাতায় আসিতেন তখন ভক্তেরা পত্রে প্রায়ই জানিতে চাইতেন মা কতদিনে দেশে যাইবেন। জয়রামবাটিতে মায়ের সঙ্গে মিশিবার ও কথাবার্তা বলিবার সুযোগ ছিল, এমন আর কোথাও মিলিত না। ভক্ত সন্তানদের খাওয়া দাওয়া দেখা ইত্যাদির ব্যবস্থা মা নিজেই সযত্নে করিতেন। ভক্তরাও এখানে আপন মায়ের স্নেহ যত্ন অনুভব করিতেন। মা 9টার সময় স্নান করিয়া আসিয়া ঠাকুর পূজা করিতেন এবং উহা সমাপ্ত হইলেই ভক্তদের প্রসাদ দিতেন। সাধারণত মুড়ি মিষ্টি ও হালুয়া তৈয়ারি করিয়া দিতেন। কখনো বা ওই সঙ্গে ফলমূল যাহা ওখানে পাইয়া যায় বা ভক্তেরা আনিতেন তাহাই দিতেন। এবার শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। স্বামী অরূপানন্দের স্মৃতিতে মায়েরই সন্ন্যাসী সন্তান। স্বামী অরূপানন্দ বলিলেন, একদিন মাকে জিজ্ঞাসা করিলাম, মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি সদ্গতি হয়? মা বলিলেন, অজ্ঞান হওয়ার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে তার গতি হয়। মা বলিলেন, দয়ায় মন্ত্র দিক, সারে না কাঁদে। দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিক, নতুবা আমার কি লাভ। মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। মা বলিলেন, ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। আমার যে কত লোক, তার কুল কিনারা নেই। নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি। দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম। আমি বলিলাম, মা, এই যে কেউ কেউ বলে মঠে সেবাশ্রম, হাসপাতাল, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যা করছে এ ভালো নয়। ঠাকুর কি এইসব কিছু করেছিলেন? নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘাড়ে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে। কর্ম করতে হয়তো পুজো, জপ, ধ্যান, কীর্তন এইসব করবে। অন্য সব কর্ম বাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে। শ্রীমা বলিলেন, তোমরা এদের কথা শোনো না। কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে?
24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো? তার আলাদা। তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্যে ঘুরে ঘুরে বেড়াবে, শরীরে অসুখ হয়ে পড়বে। আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে? তোমরা ওই সব কথা কিছু শোনো না। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ তেমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। মা বললেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল ফুটত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে। তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে, কমে যায়। মা বলিলেন, অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয়। এই কলিতে শুধু সত্যের আড় থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় রোজ তাকে যে দুধ দিতুম তা জাল দিয়ে বেশ ঘন করে দিতুম। আর 1 সের দুধ হলে বলতুম 8 সের, কম করে বলতুম। ঠাকুর একদিন টের পেয়ে বললেন, সে কি সত্য ধরে থাকবে? এই আমার দুধ খেয়ে পেটের অসুখ হয়েছে, যেই মনে করা অমনি সেই দিন পেটের অসুখ হলো। মা বললেন, ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। মাকু মানে প্রসন্ন মামার কন্যা মাখনবালা, মায়ের ভাতুষপুত্রী, বললেন, এ কথা ঠাকুর নিজে বলেছেন? মা বললেন, হ্যাঁ, তার নিজ মুখের কথা। মাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। দেখছো না, তার ভক্তরা সকলেই ভালো আছে। তার ভক্তের মতো এমন কোথাও দেখা যায় না। এই তো কাশীতে এত সাধু দেখেছি, তার ভক্তগুলির মতো কোনটি? মা বলিলেন, মন্ত্রের মধ্য দিয়েই শক্তি যায়। গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়। তা যার যেমন সংস্কার। মা পাগলি মামিকে বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি। তুই যে আমাকে অত পাপান্ত মান্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না। ভাবি, দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে। যে কদিন না মানুষ হয় সে কদিনই আমি, নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো করে একদিন উড়ে যাব, টেরও পাবি নে। শ্রীমা বলতেন, আদ্যা শ্রাদ্ধের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়, বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে। তবু আদ্য শ্রাদ্ধের অন্ন নয়। ঠাকুর নিষেধ করতেন,
আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে। অপ্রসাদী অন্ন খেতে নেই। যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে। শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়। শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাগণকে যা নিবেদন করবে তাই গ্রহণ করবে। প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্ন ভক্তরা খেতে পারে। সুরেন্দ্রনাথ ভৌমিক মাকে জিজ্ঞাসা করিলেন, মা, ঠাকুরকে পুজো করতে গিয়ে একটা খটকা বাঁধে। যেমন একজনের হয়তো ইষ্টদেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্টদেবীর পুজো করে জব বিসর্জনের সময় তৎপ্রসাদাৎ মাহেশ্বরী বলতে তার কেমন একটু খটকা বাঁধে। মা সহর্ষে বলিলেন, তা বাবা, তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীর্যময়। তাতে সব দেবদেবীর পুজো হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। সুরেনবাবু বললেন, মা, যথা নিয়মে 3 বেলা জপ করে সবসময় হয়ে ওঠে না। মা বললেন, তা নাই বা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। মা বললেন, ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটি তাদের সাধন। আহা, নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি? তাই তো জ্ঞানীর জন্ম নিতে আর ভয় নেই, তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানেরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে পায়। একটি স্ত্রীলোক লিখিয়াছে, মা, আমার অল্প বয়স, শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না, তাদের অমতে কি করে আসি, আপনার কৃপালাভ ইচ্ছা ইত্যাদি। মা তাহাকে লিখিতে বলিলেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যিকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রইয়াছে, তুমি তাহাকেই ডাকো, তিনি তোমাকে কৃপা করিবেন। মা উত্তেজিত কণ্ঠে বলিলেন, যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে। চেষ্টা করে নয়, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত দর্শন করেছি। এখন 2 হাত যেতে হলে পালকি চাই, ধরে নিয়ে যেতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি আর কোনো কাজ হয়? এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সে ভগবানে মন দিচ্ছে, ঠিক দিচ্ছে, ঠিক সময়ে হচ্ছে। বাবা, সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখনই করো। মা বলিলেন, জপ, সংখ্যা, কর গণনা এইসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবুও ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়।
যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই। মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তাই নিজে তিনি একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তিনি শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। জয়রামবাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল। যখন রাস্তায়, রেলে বা স্টিমারে থাকিতে হয়, তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনই চলবে, মনই শেষে গুরু হবে। কুয়ালপাড়ায় রথের দিন আমাদের জনৈক গুরুভ্রাতা মাকে বলে, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তদুত্তরে মা বলিয়াছিলেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি ঠাকুরের নামে বিশাল মেঘ কেটে যাবে। জনৈক স্ত্রীভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, অনেকে তো শিব পুজো করে, আমরাও শিব পুজো করতে পারি কি না? তদুত্তরে মা বলিয়াছিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব। দুর্গাপুজো, কালী পুজো সব ওই মন্ত্রে হয়। তবে কারোর ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওইসব করলেই হাঙ্গাম। শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করা সম্বন্ধে মাকে বলা হইয়াছিল, মা, পূজা পদ্ধতি মতে নিবেদন করবার মন্ত্র তো কিছুই জানি না। তাহাতে মা বলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্টমন্ত্রে সব কাজ হয়। ধ্যান জপের কথা ওঠায় মা বলিলেন, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় তা বলা যায় না। ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেই জন্যই যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। নলিন বিহারী সরকার বলিলেন, কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি আছে, সেই জন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না। মা বলিলেন, অসুখ হলে আর তো কিছু করার নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ করে প্রণাম করলেও হবে। নমস্কার, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।